ম্যাথ সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা করব তোমাদের বৃত্তি পরীক্ষায় নাম্বার সিরিজ থেকে যে ধরনের কোশ্চেনগুলো থাকে সেই ধরনের কোশ্চেনগুলো সলভ করব। তার আগে এই নাম্বার সিরিজ সম্পর্কে একটু জেনে নাও। দেখো, এই নাম্বার সিরিজ থেকে কি ধরনের কোশ্চেন দেওয়া হয়, এটা আসলে কি সেটা একটু দেখে নিই। দেখো, আমি ধরো একটা সংখ্যা শ্রেণী দিলাম। প্রথমে 1 রয়েছে, তারপরে 4, তারপরে 9, 16, 25 এভাবে রয়েছে। তো এই যে নাম্বারের সিরিজটা রয়েছে, এটা কি নিয়মে পরিবর্তিত হচ্ছে, কি নিয়মে চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে ফার্স্টে দেখতে হবে। তো এখানে দেখো, ফার্স্টে কি নিয়মে পরিবর্তিত হচ্ছে এটা আমরা লিখতে পারি। 1 মানে 1 এর স্কোয়ার, এটা 4 মানে 2 এর স্কোয়ার, 9 মানে 3 এর স্কোয়ার, 16 মানে 4 এর স্কোয়ার, তারপরে 25 মানে 5 এর স্কোয়ার। তার মানে কি, প্রথমে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, এরপরে 6 এর স্কোয়ার। এই যে নিয়মটা, সেটা তোমাদের আগে দেখতে হবে যে কোন নিয়মে এটা চেঞ্জ হচ্ছে। সেই একই নিয়ম প্রয়োগ করে তোমাদের যে স্থানে কোশ্চেন মার্ক দেবে সেই স্থানে যে সংখ্যাটা হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তো তোমাদের 4টে অপশান দেওয়া থাকবে, সেই 4টে অপশানের মধ্যে যেটা অ্যান্সার হবে সেটাকে তোমাদের আর কি চিহ্নিত করতে হবে। তো আজকে প্রথম কোশ্চেনটা দেখো কি রয়েছে। দেখো, এখানে যে নাম্বার সিরিজটা দিয়েছে, প্রথমে দিয়েছে 3, তারপরেও সেম 3, তারপর 9, তারপর 15, তারপর 33, তারপর দিয়েছে কোশ্চেন মার্ক। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি 3 থেকে 3 গ্যাপ দেখি তাহলে কত দেখবো? 0। সেম ভাবে 3 থেকে 9 এর গ্যাপ 6, সেম ভাবে 9 আর 15 এর গ্যাপ কত? 6। 15 আর 33 এর মধ্যে গ্যাপ কত? তাহলে 18। তাহলে দেখো, এই 0, 6, 6, 18 এদের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ? এই নাম্বারগুলোর মধ্যে কোনো মিল নেই। তো এই সংখ্যাগুলো কিভাবে এসছে আমরা দেখবো। আবার দেখো, এই 3টা কিভাবে এসছে, আমরা যদি 2 + 1 করি তাহলে 3 চলে আসছে। এরপর আবার 3, তাহলে আমরা যদি 2 এর স্কোয়ার করি তাহলে 2 এর স্কোয়ার মানে কত? 4। 4 এর থেকে আমরা যদি -1 করে দিই তাহলে 3 চলে আসছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 লিখি, তাহলে 2 টু দি পাওয়ার 1 + 1 3, 2 টু দি পাওয়ার 2 - 1 3। এরপর দেখো, আমরা যদি 2 টু দি পাওয়ার 3 করি তাহলে কত আসছে? 8, তার সাথে +1 করে দাও তাহলে 9 চলে আসছে। সেম ভাবে 2 টু দি পাওয়ার 4 করলে কত আসছে? 16, তার থেকে -1 করলে এই 15টা চলে আসছে। এরপর দেখো, 2 টু দি পাওয়ার 5, তার মানে কত? 32, তার সাথে +1 করলে আমার 33 চলে আসছে। তাহলে দেখো, প্রথমে আমরা লিখেছি 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, তারপরে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, তাহলে এখানে কত আসবে? 2 টু দি পাওয়ার 6। প্রথমে আমরা করেছি +1, তারপর -1, তারপর আবার +1, তারপর -1, +1, তাহলে এখানে কি আসবে? -1। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64, তার থেকে আমরা কত মাইনাস করব? -1, তাহলে করলে কত আসছে? 63। তাহলে অ্যান্সার অপশন বি। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। এরপর দেখো, আমাদের যে নাম্বার সিরিজটা দিয়েছে রয়েছে 1, 9, 25, 49, কোশ্চেন মার্ক 121। তো এই ক্ষেত্রে দেখো, প্রথমে 1 এর স্কোয়ার মানেই 1, 9 কার স্কোয়ার? 3 এর স্কোয়ার, 25 কার স্কোয়ার? 5 এর স্কোয়ার, 49 7 এর স্কোয়ার, তারপর আমাদের কোশ্চেন মার্ক দিয়েছে। আর 121 এটা কার স্কোয়ার? 11 এর স্কোয়ার। তো এক্ষেত্রে দেখো, প্রথমে 1, তারপর 3, তারপর 5, এক এক করে গেল। প্রথমে 1, 2 বাদ দিয়ে 3, 4 বাদ দিয়ে 5, তারপরে 6 এর স্কোয়ার বাদ দিয়ে 7 এর স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার বাদ দিয়ে আমরা এখানে কত এর স্কোয়ার দেবো? 9 এর স্কোয়ার, তারপরে 10 এর স্কোয়ার বাদ দিয়ে 11 এর স্কোয়ার। এবার 9 এর স্কোয়ার মানে কত? 81। তাহলে অ্যান্সার অপশন এ। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো, এখানে যে নাম্বার সিরিজটা দিয়েছে, প্রথমে 1, তারপর আবার 1, তারপর 4, 8, 9, 27, 16, তারপর দিয়েছে কোশ্চেন মার্ক। তো এই সংখ্যাগুলো খেয়াল করে দেখো, এই সংখ্যাগুলো কারোর কোনো সংখ্যার হয় স্কোয়ার দিয়েছে, নালে কারো কিউব দিয়েছে। প্রথমটা 1 এর স্কোয়ার 1 লিখতে পারি, সেম ভাবে 1 এর কিউব মানে 1। এরপর 2 এর স্কোয়ার মানে কত? 4, তারপর 2 এর কিউব = 8। এরপর 9 হলো 3 স্কোয়ার,
আর 27 3 কিউব লিখতে পারি। 16 কে আমরা 4 এর স্কয়ার লিখতে পারি। দেখো মিলটা কোথায়, প্রথমে 1 এর স্কয়ার এসে তারপর 1 এর কিউব, তারপর 2 এর স্কয়ার 2 এর কিউব, 3 এর স্কয়ার 3 এর কিউব, তাহলে 4 এর স্কয়ার। এই তাহলে কোশ্চেন মার্কে কি হবে, তাহলে 4 এর কিউব মানে কত 64, অর্থাৎ অ্যান্সার অপশন বি। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো এখানে যে নাম্বার সিরিজটা দিয়েছে, প্রথমে 4 7 12 19 28, তারপরে কোশ্চেন মার্ক। তো প্রথমে আমরা এদের গ্যাপটা দেখি। দেখো আমরা যদি 4 আর 7 এর গ্যাপ দেখি তাহলে দেখবো 3, তারপর 7 আর 12 এর গ্যাপ কত 5, 12 আর 19 এর গ্যাপ কত 7, 19 আর 28 এর গ্যাপ কত 9। এবার দেখো প্রথমে 3, তারপর 5, তারপর 7 9, সব বিজোড় সংখ্যাগুলো পরপর আসছে, তাহলে কি হবে 9 এর পর 11 গ্যাপ হবে, তাহলে 11 গ্যাপ মানে কত হবে এখানে, তাহলে 28 এর সাথে 11 অ্যাড করে দাও, অর্থাৎ 39, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো এর পরের কোশ্চেনটা দেখো। দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের দিয়েছে 3 6 18 72, তারপরে কোশ্চেন মার্ক। তো এক্ষেত্রে দেখো আমাদের 3 থেকে 6টা কিভাবে এসে, আমরা যদি 3 ইন্টু 2 করি তাহলে দেখো 6 চলে আসছে, এই সেই 6। এবার 6 এর সাথে আমরা যখনই 3 ইন্টু করবো তখন কিন্তু 18টা চলে আসছে, তারপর 18 যে নাম্বারটা রয়েছে তার সাথে 4 ইন্টু করলে এই 72 আসছে। দেখো প্রথম যে সংখ্যাটা তার সাথে 2 ইন্টু করে 6 এসছে, তারপরে 6 নিয়েছি তার সাথে 3 ইন্টু করেছি 18 এসছে, তারপরে যে 18 রয়েছে তার সাথে 4 ইন্টু করেছি 72 এসছে। তাহলে এরপর কি হবে, 72 এর সাথে আমরা 5 ইন্টু করবো, 72 এর সাথে 5 ইন্টু করলে কত আসছে দেখো 360, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো এবং বৃত্তি সম্পর্কিত এরূপ আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।